আমরা এই মুহূর্তে আছি গাইবান্ধার পলাশবাড়িতে, যেখানে জামাতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জামাতের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীদের আমরা লক্ষ্য করেছি, তারা উপস্থিত হয়েছেন। গাইবান্ধার এই মাঠে কিন্তু জামাতের প্রতীক নিয়ে তারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিয়েছেন। জামাত আমির বক্তব্য রেখেছেন, তিনি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন এবং এখানকার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা এর আগে সকাল থেকে লক্ষ্য করি যে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু প্রধান ফটক দিয়ে জামাতের এই সমাবেশে প্রবেশ করে এবং তাদের হাতেও বিভিন্ন ধরনের ফেস্টুন ছিল, বিভিন্ন ব্যানার ছিল। তারাও তাদের দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার মাধ্যমে এই সমাবেশে নিয়ে এসে হাজির হয়েছে। এখানে জামাতের আমির সহ জাকপার সহসভাপতি রাশেদ প্রধান বক্তব্য দিয়েছেন, পাশাপাশি বক্তব্য দিয়েছেন বিভিন্ন জেলা মানুষ। আমরা যেমন বলছিলাম যে এই জায়গা দিয়ে মূল ফটক দিয়ে কিন্তু আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে আমরা দেখছি যে মানুষ একই পরিমাণে শত শত মানুষ এই রাস্তা দিয়ে তারা ঢুকেছেন এবং মূল ফটক প্রধান ফটকের মাধ্যমে তারা কিন্তু জামাতের যে মূল সমাবেশ সেখানে যে অংশ নিয়েছেন। সব মিলিয়ে এখানে হাজার হাজার নেতাকর্মীদের আমরা লক্ষ্য করেছি। আমরা 2 দিন ধরে জামাতের বিভিন্ন জায়গায় যেখানে সমাবেশ হচ্ছে বা নির্বাচনী যে প্রচারণা জামাত আমিরের সেই কার্যক্রমগুলো আমরা ফলো করতেছিলাম। সেখানে আমরা কিন্তু দেখেছি তুলনামূলক অন্য জেলা থেকে আজকে গাইবান্ধা জেলার যে উপস্থিতি সেটা কিন্তু অনেক বেশি ছিল। আরেকটি বিষয় যেটি আমরা আজকে লক্ষ্য করেছি অন্য সমাবেশগুলো থেকে একটু ভিন্ন, জামাতের এই সমাবেশ স্থলের পাশে আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন ভবনের ব্যালকনি থেকে মহিলারা এসে অংশ নিয়েছেন এবং যখন জামাতের আমির বক্তব্য দিচ্ছিলেন তখন কিন্তু তারা এই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে তার বক্তব্য শুনতে দেখা গেছে। এছাড়া সমাবেশস্থলের পাশে কিন্তু নারীদেরও আমরা দেখেছি, তারা সমাবেশস্থলে উপস্থিত হয়েছিলেন সমাবেশের পাশে এবং সেখানে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা হাতে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই। জনবেশের নেতাকর্মী যারা আছে তাদের উদ্দেশ্যে তারা পতাকা নিয়ে তাদেরকে স্বাগত জানান, সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি।